ডাক্তারকে ধর্ষণ খুন হাসপাতালের মধ্যে সর্বোচ্চ সাজা ফাঁসি। সঞ্জয় রায়কে দেয়া হলো যাবজ্জীবন। শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণ, আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন। সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিল না আদালত, দিয়েছে যাবজ্জীবন। কারণ শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা বিরলতম নয়। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। एक केस जो कि पूरी तरह से ऐसा बनता है कि उनको लाइफ इम्प्रिजनमेंट ना होकर उसको डेथ पेनल्टी मिलनी चाहिए थी, वो नहीं हुई। तो मुझे लगता है उस महिला को जो हेल्प मिलनी चाहिए थी या परिवार को हेल्प मिलनी चाहिए थी, आज परिवार भी दुखी होगा और हम सब जो इस केस को फॉलो कर रहे थे हम सब दुखी हैं। গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার আদালতে ফাঁসির দাবিতে সরব হন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত বলেন, বিশ্বজুড়ে এই ঘটনার অভিঘাত ছড়িয়েছে। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। যিনি মানুষের প্রাণ বাঁচাতে হাসপাতালে গিয়েছিলেন, সেই মেধাবী ডাক্তারের প্রাণ গিয়েছে। এটা বিরলতম ঘটনা। সর্বোচ্চ শাস্তি দিক আদালত। এমন শাস্তি দেওয়া হোক যাতে সমাজে ভরসা ছড়ায়, সকলে যাতে নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেন। সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী পাল্টা বলেন, এটা বিরলতম ঘটনা নয়। বিভিন্ন মামলায় আসামিকে শোধরানোর সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে, নথি নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে বা ধারণার ভিত্তিতে সাজা হলে তা বিবেচনায় আনা উচিত। এই কেসেও সেরকম বিষয় লুকিয়ে দিল্লির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমীক্ষায় মৃত্যুদণ্ডের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, আসামির মেন্টাল হেলথ, পারিবারিক অবস্থা ভেবে দেখা উচিত। সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দিয়ে বিকল্প সাজা দিক আদালত। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য দে তখন বলেন, আসামির চরিত্র দেখুন, সে সিভিক ভলেন্টিয়ার, আরজি করেছিল, এটাকে অস্বীকার করেনি, কোনো সাক্ষী তার উপস্থিতি নিয়ে সন্দেহ রাখেনি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এরপর সঞ্জয়ের আরেক আইনজীবী বলেন, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, কি উঠে আসবে জানি না, তাহলে কেন মৃত্যুদণ্ড? সঞ্জয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনারা পরস্পর বিরোধী সওয়াল করছেন, দুই আইনজীবী দুরকম কথা বলছেন, প্লিজ এগুলো করবেন না। 210 নম্বর ঘরে এই সওয়াল জবাবের পর আদালত কক্ষ ছাড়েন বিচারক অনির্বাণ দাস। জানিয়ে দেন দুপুর 2:45-এ সাজা ঘোষণা করবেন। আদালত চত্বরে তখন উৎকণ্ঠা, ফাঁসির সাজা নাকি যাবজ্জীবন, কি শাস্তি দেবেন বিচারক? 2:45 আদালত কক্ষে পৌঁছন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায় সাজা ঘোষণা করেন, ফাঁসি নয়, যাবজ্জীবন। কারণ বিচারকের পর্যবেক্ষণ, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা বিরলতম নয়। নিউজ 18 বাংলা।